নদীর পাড় যেন এক অন্যরকম বিনোদন পার্ক। চোখ জুড়ানো মনোরম এই দৃশ্য দেখতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছে বগুড়া শহরের করতোয়া নদীর তীরে। 12 ফুট প্রশস্ত হাঁটার পথ, রঙিন টাইলস আর ছায়া দেওয়ার জন্য 14টি পাহাড়ি ছাতা। রাতে সৌরবিদ্যুৎ চালিত আলোয় ঝলমল করে তীর ঘেঁষা পথ। নদীর তীরে বসানো হয়েছে বেঞ্চ, আর পানি নিষ্কাশনের জন্য তৈরি হয়েছে পর্যাপ্ত পরিমাণে ড্রেন। সব মিলিয়ে ভ্রমণ পিপাসুদের প্রাণকেন্দ্রই যেন হয়ে উঠেছে এটি। এখন তো আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে, যেমন আগে এই দিকটাতে কেউ আসতেই চেত না বা আসার মতো কোনো পরিবেশও ছিল না, কিন্তু এখন যদি আমি বলতে চাই এখন আসার মতো একটা পরিবেশ হয়েছে। মানুষজন আসতেছে, দেখতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। করতোয়ার বদলে যাওয়া এই রূপ দেখতে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত শত শত মানুষ ভিড় করছেন এই নদীর পাড়ে। এই নদী এখন আর কেবল ইতিহাস নয়, বরং এটি এখন হয়ে উঠছে তাদের জীবনের অংশ। এই অবস্থাটা সৃষ্টি হওয়ার পরে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আমি সবার ভিতরে অনেক উৎসাহ এবং আগ্রহ দেখতে পাচ্ছি। অনেক মানুষ এখানে বেড়াতে আসতেছে। আমাদের দাবি হচ্ছে যে বনানী থেকে মাটিডালি পর্যন্ত নদীর এই পশ্চিম তীরটা অন্তত ওয়াকওয়ে করা হোক, যাতে মানুষ এখান থেকে সহজে চলাচল করতে পারে এবং বিনোদনের একটা জায়গা হতে পারে। অথচ দখল আর দূষণে হারিয়ে যেতে বসেছিল ঐতিহাসিক এই নদী। হাজার হাজার বছর আগে এই নদীকে ঘিরেই গড়ে উঠেছিল প্রাচীন পুনর্বর্ধনের সভ্যতা। আজ সেই নদী যেন ধুকে ধুকে বেঁচে থাকা এক স্মৃতিমাত্র। একসময় এই করতোয়াই ছিল বগুড়ার প্রাণ, কিন্তু শহরের বর্জ্য, অপরিকল্পিত ড্রেনেজ আর বছরের পর বছর ধরে অবহেলায় নদীটা হয়ে পড়েছিল কঙ্কালসার। নদী তীরে জমত ময়লার ভাগার, পানি হয়ে উঠেছিল বিষাক্ত। এখানে আসলে ছিল একটা ময়লার ভাগার। বগুড়া শহরের সমস্ত পয় নিষ্কাশনের পানি এবং আবর্জনা সেখানে জড়ো হইত। তবে বহুদিন পর দৃশ্যটা এখন কিছুটা হলেও বদলেছে। জেলা প্রশাসন আর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নতুন প্রাণ ফিরে পাচ্ছে করতোয়া। পুরো শহর জুড়ে নদী তীরে ফিরেছে সৌন্দর্য, আর মানুষের পদচারণায় মুখরিত। এখানে আমরা খনন করে সবকিছু অপসারণ করে তারপরে এখানে আমরা সিসি ব্লক কাজ করেছি, মানে পিচিং করেছি, তারপরে আর্টিকুলেটেড ব্লক স্থাপন করেছি, তারপরে উন্নত মানের আপনার টাইলস স্থাপন করেছি, পার্কিং টাইলস গুলো, তারপরে ছাতা বানাচ্ছি। মানে এক কথায় সৌন্দর্য বর্ধনের কাজ যা করা লাগে আমরা সেই প্রচেষ্টাটা চালাচ্ছি। 36 কোটি টাকা ব্যয়ে গত বছরের মার্চে শুরু হয় করতোয়া নদী পুনঃখনন এবং ডান তীর সংরক্ষণের কাজ। শুধু খনন নয়, শহরের প্রাণকেন্দ্রে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। একটা সময় এখানে তো নোংরা পরিবেশ ছিল, আসা যায় নাই, আর এখন অনেক সুন্দর পরিবেশ, বাচ্চাদেরকে নিয়ে ঘোরার উপযোগী একটা পরিবেশ। এদিকে শহরের এসপি ব্রিজ থেকে ডিসি অফিস পর্যন্ত 730 মিটার জুড়ে সৌন্দর্যবর্ধন আর নদী সংরক্ষণের কাজ শেষ হয়েছে। এর পাশাপাশি নদীর উভয় পাড়ে সৌন্দর্য বর্ধনের কথাও জানালেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক। আমরা আরেকটা প্রকল্প সাবমিট করেছি মাটিডালি টু বনানী এই শহর অংশে। এই প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে 1260 কোটি টাকা। এই প্রকল্পটা অনুমোদন হলে করতোয়া নদীর দুই পারেই এ ধরনের সৌন্দর্যবর্ধন কাজ বাস্তবায়ন করা হবে এবং এর ফলে এই বগুড়া শহর অংশের পুরোটাই সৌন্দর্য ফিরে আসবে, নদী প্রাণ ফিরে পাবে এবং পুরোপুরি দখল দূষণ মুক্ত হবে। তবে ঐতিহাসিক এই নদীর এমন অনিন্দ্য সুন্দর রূপ কিন্তু রাতারাতি বদলে যায়নি। এর জন্য হয়েছে আন্দোলন, করতে হয়েছে দীর্ঘদিন ধরে অপেক্ষা। অবশেষে করতোয়া কিছুটা হলেও ফিরে পেয়েছে তার হারানো যৌবন। তবে নদীর এই রূপ যৌবনকে ধরে রাখতে এবং দখল দূষণ রোধ করতে প্রয়োজন সর্বস্তরের মানুষের সতর্কতা ও আন্তরিকতা, এমনটাই মনে করেন বগুড়ার সাধারণ জনগণ।